আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের একটি পদ্ধতির বর্ণনা দাও অথবা বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান ড্রপের ব্যবকলন পদ্ধতি বর্ণনা করো। তাহলে বিক্রিয়ার ক্রমটা যদি আমাদের এই প্রশ্নটা আসে যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের একটি পদ্ধতির বর্ণনা দাও, তাহলে আমরা জানি যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি আছে। একটা সমাকলন পদ্ধতি, ব্যবকলন পদ্ধতি বা ভ্যান ড্রপের ব্যবকলন পদ্ধতি, আবার আরেকটা লেখচিত্রের পদ্ধতি, সমভগ্নাংশিক পদ্ধতি এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অসওয়াল্ডের পৃথকীকরণ পদ্ধতি। কিন্তু যদি আমাদের স্পেসিফিকভাবে আসে যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান ড্রপের ব্যবকলন পদ্ধতির বর্ণনা দাও, তাহলে এই ব্যবকলন পদ্ধতির বর্ণনা আমরা কিভাবে দিব? যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের এ পদ্ধতি বিজ্ঞানী ভ্যান ড্রপ কর্তৃক আবিষ্কৃত হয় বলে একে আমরা ভ্যান ড্রপের পদ্ধতিও বলা হয়। এখন আসি যে কোনো এন ক্রমের বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার এনতম ঘাতের সমানুপাতিক। আমরা বিক্রিয়ার হার নির্ণয়ের একটা সূত্র জানি কি, যে ভরক্রিয়ার সূত্র অনুসারে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আর বিক্রিয়ার হার ধ্রুবকটা কি? যে একক ঘনত্ব বিশিষ্ট বিক্রিয়কের বেগের হারকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। তাহলে বিক্রিয়ার গতি বা হারটা কি? ডিএক্স বাই ডিটি বা এটাকে আমরা লিখতে পারি ডিসি মাইনাস ডিসি বাই ডিটি। তাহলে এই যে মাইনাস ডিসি বা ডিটি এটা বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে মাইনাস ডিসি বাই ডিটি এইটা মোলার ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। তাহলে সমানুপাতিক সি। এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিতে চাই, তাহলে আমাদের কি আসবে? মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কেসি। কিন্তু আমাদের ভ্যান ড্রপের যে পদ্ধতিটা ছিল সেখানে আমাদের কি বলা ছিল? যে কোনো এন ক্রমের বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার এনতম ঘাতের সমানুপাতিক। তাহলে এনতম ঘাতটা কি? মাইনাস ডিসি বাই ডিটি, এখানে আমাদের বলছে এনতম ঘাত, তাহলে কে সি টু দি পাওয়ার এন। এটাকে আমাদের 1 নম্বর সমীকরণ দিতে হবে। এই যে এই সিটা কি? সি হচ্ছে যে কোনো সময়ের ঘনমাত্রা। সি কি? সি যে কোনো সময়ের ঘনমাত্রা। এখন যদি দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার ক্ষেত্রে আমরা হিসাব করি, কয়টি? দুইটি প্রাথমিক ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের দুইটা প্রাথমিক ঘনমাত্রার ক্ষেত্রে যখন নিব তখন এটা কি হয়ে যাবে? DC1, যেহেতু দুইটা ঘনমাত্রা, একটাকে যদি আমরা C1 আর একটাকে যদি আমরা C2 ধরে নেই, তাহলে আমাদের কি আসবে? DC1 বাই ডিটি ইকুয়াল টু KC1 টু দি পাওয়ার n, এবং আরেকটা কি আসবে? আরেকটা DC2 বাই ডিটি ইকুয়াল টু KC2 টু দি পাওয়ার n। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করি। এই যে আমরা দুইটা প্রাথমিক ঘনমাত্রা পাইলাম, KC1n বা DC2 বাই ডিটি ইকুয়াল টু KC2 টু দি পাওয়ার n। এই দুইটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের কি আসবে? DC বাই ডিটি বাই ডিসি। এটা কি ছিল? DC1 আর এটা ছিল DC2 বাই ডিটি ইকুয়াল টু আমাদের কত আসবে? C1 বাই C2 টু দি পাওয়ার n। এখন যদি উভয় পাশে যদি আমরা লগ দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি আসবে? লগ DC1 বাই ডিটি মাইনাস
আমরা জানি যে লগারিদম সূচক এবং লগারিদমের ক্ষেত্রে ভাগ থাকলে মাইনাস হয়, তাহলে এখানে লগ dc2/dt ইকুয়াল টু n ইন্টু log c1 মাইনাস c2 log c2 বাই n ইকুয়াল টু, আমরা এখান থেকে কি লিখতে পারবো, n ইকুয়াল টু log dc1/dt মাইনাস log dc2/dt বাই log c1 মাইনাস c2 log c2। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিই। এখন আসি যে বিক্রিয়াটিতে একাধিক বিক্রিয়ক থাকলে সকল বিক্রিয়কের একই ঘনমাত্রা নাও হতে পারে। আমি একটা বিক্রিয়া নিলাম, তাহলে বিক্রিয়াতে যদি আমাদের একাধিক বিক্রিয়ক থাকে, এই বিক্রিয়কের একই ঘনমাত্রা, সকল বিক্রিয়কের একই রকম ঘনমাত্রা নাও হতে পারে। উদাহরণস্বরূপ যদি আমরা বিক্রিয়ার যদি এ ও বি দুইটি বিক্রিয়ক থাকে এবং তাদের ঘনমাত্রা যথাক্রমে সিএ এবং সিবি হয়, তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস dc/dt ইকুয়াল টু কে ইন্টু সিএ টু দি পাওয়ার na গুণন সিবি এনবি। তাহলে এখানে na এবং nb, যেহেতু আমাদের দুইটা বিক্রিয়া নিলাম, সেহেতু na এবং nb যথাক্রমে a এবং b এর জন্য বিক্রিয়ার ক্রম। তাহলে এই যে na এবং nbটা কি, এটাই a ও b এর জন্য বিক্রিয়ার ক্রম। সুতরাং বিক্রিয়কের মোট ক্রম হবে এই na প্লাস nb। তাহলে দুইটা বিক্রিয়ার ক্রমই আমাদের কি, na এবং nb। তাহলে যদি আমাদের এই দুইটা বিক্রিয়াকে মোট ক্রম করি, তাহলে আমাদের কি আসবে, na প্লাস nb। দুইটি পৃথক পরীক্ষায় বিক্রিয়কের এ এর গাঢ়ত্ব সিবি কে ধ্রুব রাখিয়া বিক্রিয়ক এ এর বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বের প্রেক্ষিতে মাইনাস dc/dt কে পরিমাপ করে যদি আমরা সমীকরণ 3-এর সাহায্যে এ এর মান নির্ণয় করতে পারি। তাহলে এই যে আমাদের সমীকরণ 3 নাম্বারটা কি ছিল, এই যে আমাদের এটা হচ্ছে সমীকরণ 3 নাম্বার। এই সমীকরণ 3-এর সাহায্যে আমরা কি করতে পারি, এখানে দুইটি গাঢ়ত্বের কথা বলা হয়েছে বা দুইটি ক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে যদি আমরা বি এর গাঢ়ত্ব, এইটাকে যদি আমরা বি ধরি, এইটার গাঢ়ত্বকে যদি আমরা বি কে ধ্রুব রেখে এ এর প্রারম্ভিক ধরে নিলাম, এটা এ এর প্রারম্ভিক গাঢ়ত্বের প্রেক্ষিতে যদি আমরা মাইনাস dc/dtটাকে পরিমাপ করতে চাই, তাহলে এখান থেকে আমরা n এর মান নির্ণয় করতে পারি। আবার যদি অনুরূপভাবে এ এর গাঢ়ত্বটাকে ধরে নিলাম, এটা এ এর গাঢ়ত্ব, এটাকে যদি আমরা ধ্রুব রেখে বি এর বিভিন্ন গাঢ়ত্বের প্রেক্ষিতে মাইনাস dc/dt নির্ণয় করতে চাই, তাহলে আমাদের n2 এর মান নির্ণয় করা যায়। এখান থেকে আমরা n1 এবং n2 এর মান নির্ণয় করতে পারি। শুধুমাত্র একটা সময় এ এর গাঢ়ত্বকে ধ্রুব রেখে বি এর মান নির্ণয় করা যায় বা বি এর বিভিন্ন রকম মান নির্ণয় করা যায়। আবার যখন আমরা বি কে ধ্রুব রাখবো, তখন এ এর বিভিন্ন গাঢ়ত্বের মান আমরা নির্ণয় করতে পারি। তাহলে মাইনাস dc/dt কে পরিমাপ করতে পারি। তাহলে এই যে যখন আমরা n1 নিব বা na নিব, তখন আমাদের na, আর যখন আমাদের nb নিব তখন আমাদের n2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, n1 এবং n2 এর মান নির্ণয় করতে পারি। তাহলে একইভাবে সামগ্রিক ক্রম, আমরা ফার্স্টে কি করলাম, যখন আমাদের ক্রম নির্ণয় করতে চাইলাম, তখন na এবং nb যথাক্রমে a ও b এর জন্য বিক্রিয়ার ক্রম। সুতরাং বিক্রিয়ার মোট ক্রমটা কি, na প্লাস nb। সেম একইভাবে যখন আমরা বিক্রিয়ার সামগ্রিক ক্রম বা সকল ক্রম নির্ণয় করতে চাইব, তখন আমাদের ফার্স্টে n1 এর
মান এবং তারপরে N2 এর মান নির্ণয় করতে পারবো। এই যে আমাদের N1 এবং N2 এর মানটাই হচ্ছে আমাদের সামগ্রিক ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান ড্রপের পদ্ধতিটা কি ছিল? আমাদের ভ্যান ড্রপের পদ্ধতিটা ছিল n ক্রমের বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার n-তম ঘাতের সমানুপাতিক। তাহলে n-তম ঘাত আমাদের কি? n-তম ঘাত। তাহলে -dc/dt = kc⁴n। এটাকে আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। এই যে আমাদের বিক্রিয়ার হারের সূত্রটা কি? -dc/dt = kc। এখান থেকে আমাদের ঘাতটা কি নিতে হবে? n-তম ঘাতের ক্ষেত্রে n নিতে হবে। এখানে সিটা আমাদের কি? সিটা হচ্ছে যে কোনো সময়ের ঘনমাত্রা, দুটি প্রারম্ভিক ঘনমাত্রার ক্ষেত্রে। এখানে সি কি? যে কোনো সময়ের ঘনমাত্রা। তাহলে সি হচ্ছে যে কোনো সময়ের ঘনমাত্রা। তাহলে আমরা এখন দুইটি প্রাথমিক ঘনমাত্রার ক্ষেত্রে যদি নেই, তাহলে দুইটি প্রাথমিক ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের সি এর মানটা শুধুমাত্র পরিমাপ করতে হবে। যখন আমাদের C1 নিব, C1 বা C2 বা C3, এইরকমভাবে আমাদের ক্রমটা সি এর মানটা শুধু ভিন্ন আলাদা হতে পারে। তাহলে যে কোনো সময়ের ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের দুইটি প্রাথমিক ঘনমাত্রা নিলাম, C1 এবং C2। তাহলে dC1/dt = kC1⁴n। আবার আমাদের আরেকটা ঘনমাত্রার ক্ষেত্রে -dC2/dt = kC2⁴n। এখন এই যে এই dC1/dt = kC1⁴n এবং dC2/dt = kC2⁴n, এই দুইটাকে আমাদের কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে মাইনাস মাইনাস তো কেটে যাবে ফার্স্টেই। তাহলে আমাদের থাকবে কি? dC1/dt ভাগ dC2/dt = আমাদের C1/C2⁴n। এখন উভয় পাশে যদি আমরা লগ দ্বারা গুণ করে দেই বা লগ নেই, তাহলে আমাদের কি আসবে? log dC1/dt - log dC2/dt। এটা আমাদের সূচক এবং লগারিদমের ক্ষেত্রে আমাদের ভাগ থাকলে কি হয়? মাইনাস হয়ে যায়। সেক্ষেত্রে ইকুয়াল টু আমাদের কি হবে? n, এই যে n log C1 - log C2। এখন যদি এই nটা এই পাশে পার করে দেই, তাহলে আমাদের n = log dC1/dt - log dC2/dt বাই আমাদের log C1 log C1 - log C2। এটাকে আমরা কি করলাম? 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আসি যে বিক্রিয়াটিতে যদি আমরা একাধিক বিক্রিয়ক নেই, তাহলে আমাদের সকল বিক্রিয়কের ঘনমাত্রা একই রকম নাও হতে পারে। এটা আমাদের জানা কথা যে বিক্রিয়কে যদি আমাদের অনেকগুলো বিক্রিয়ক থাকে, তাহলে এদের ঘনমাত্রা সবসময় কিন্তু এক হয় না। উদাহরণস্বরূপ, যদি আমরা বিক্রিয়ায় এ ও বি দুটি বিক্রিয়ক থাকে এবং তাদের ঘনমাত্রা যথাক্রমে সিএ এবং সিবি হয়, তাহলে বিক্রিয়ার হারটা আমাদের কি হবে? -dC/dt = k×CA⁴Na গুণন CB⁴NB। যেহেতু আমাদের Na এবং NB দুইটা বিক্রিয়ক নিলাম, সেহেতু আমাদের কি হবে? Na আর NB। এখন এই Na এবং NB যথাক্রমে A ও B এর জন্য বিক্রিয়ার ক্রম। এই Na এবং NB যেটা আমরা পাইলাম, সেটা আমাদের বিক্রিয়ার ঘাত দুইটা, এই বিক্রিয়ার ক্রম। সুতরাং বিক্রিয়ার মোট ক্রমটা কি হবে? এই Na এবং NB এই দুইটা যোগফলই হবে আমাদের বিক্রিয়ার ক্রম। এখন আসি যে দুটি পৃথক পরীক্ষায় বি এর গাঢ়ত্ব সিবিকে যদি আমরা ধ্রুব রাখি, তাহলে এ এর বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বের প্রেক্ষিতে -dC/dt-কে পরিমাপ করতে পারি সমীকরণ 3 এর সাহায্য। তাহলে সমীকরণ 3টা আমাদের কি ছিল? n = log dC1/dt - log dC2/dt বাই log C1 - log C2। এটার সাহায্য আমরা কি করতে পারি? -dC/dt এর পরিমাপটা নির্ণয় করতে পারি। তাহলে এর সাহায্য আমরা n এর মানটা
নির্ণয় করতে পারি বা N1 এর মানটা নির্ণয় করতে পারি। যখন আমরা বি কে ধ্রুবক রাখবো তখন আমাদের এ এর মান নির্ণয় করতে পারবো। আবার অনুরূপভাবে যখন এ এর গাঢ়ত্বকে ধ্রুবক রাখবো বা সিএ কে ধ্রুবক রাখবো তখন আমাদের বি এর বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বের প্রেক্ষিতে -dc/dt কে পরিমাপ করতে পারি এই সমীকরণ 3 এর সাহায্য। তাহলে যখন আমরা এর গাঢ়ত্ব নির্ণয় করব তখন আমাদের হবে N1, আর যখন আমরা বি এর গাঢ়ত্ব নির্ণয় করব, যখন বি এর প্রারম্ভিক গাঢ়ত্বটা নির্ণয় করব তখন আমাদের N2। তাহলে আমাদের সামগ্রিক ক্রমটা কি হবে? এই যে N1 এবং N2 এর যোগফলে আমাদের সামগ্রিক ক্রমটা হবে না? তাহলে এই একইভাবে সামগ্রিক ক্রম N1 + N2 নির্ণয় করা যায়। এটাই হচ্ছে আমাদের ভ্যান ট্রপের ব্যবকলন পদ্ধতি।